গাইস, বর্তমান চলমান বিষয়ের উপর ভিত্তি করে এখন আমি প্রান্ত দাদা তোমাদের কাছে বেঈমান, মির্জাফর আরো কত কি, মানে আমি ওবায়দুল ভাইয়ের সাথে বেঈমানি করছি। মানে সত্য কথা বলতে গেলে গাইস, আমি তোমাদের কাছ থেকে এটা কখনোই আশা করি নাই। আদেও আমি বেঈমান কিনা কিংবা আমি ওবায়দুল ভাইয়ের সাথে কোনো বেঈমানি করছি কিনা এইটা জানানোর জন্যই শুধুমাত্র আমার এই ভিডিওটা তৈরি করা। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখে কাউকে বিচার করতে যাবা না যে কে আসলে বেঈমান কিংবা কে বেঈমান না। তো বেশি কথা না বলে এক এক করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। এখন গাইস, তার আগে তোমাদের কাছে আমার এটা শেয়ার করা উচিত যে আসলে ওবায়দুল ভাইয়ের সাথে আমার পরিচয়টা কখন হয় বা কিভাবে হয় সেটা জানার জন্য তোমাদের ফিরে যেতে হবে 2023 সালের জানুয়ারি মাসে। ওই সময় আমি এমনি টুকটাক র্যাঙ্ক পুশ করতাম, বাট কখনো সিরিয়াস পুশ করা হয় নাই। তখন আমার সাথে পরিচয় হয় রিজন পুশ করে এমন একজন প্লেয়ারের সাথে, আর তার সাথে গেম খেলার এক পর্যায়ে সে তার আইডি খেলার জন্য আমাকে অফার করে। অফার বলতে সে আমাকে বলে যে তার আইডি খেলার জন্য তার পরিবর্তে সে আমাকে কিছু টাকা হাত খরচ হিসেবে দিবে। তখন আমি তার আইডি খেলছি ঠিকই, কিন্তু তার থেকে আমি একটা টাকাও নি নাই, এমনকি তার এমবি খরচের জন্য তার কাছ থেকে কোনো টাকা নি নাই। তারপর যে কথা সেই কাজ, আমরা র্যাঙ্ক পুশ করা শুরু করি। আর তখনই এজ এ স্কোয়াডমেট ওবায়দুল ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয়। তার কিছুদিন পর আমি যে আইডি খেলতেছিলাম সেই আইডির ওনার কোনো একটা কারণে আইডির পুশ অফ করে দেয়। তারপরই ওবায়দুল ভাইয়ের আইডি খেলার জন্য আমাকে বলা হয়, কিন্তু আইডি খেলার বিষয়ে ওবায়দুল ভাই সরাসরি আমাকে কিছু বলে নাই, অন্য একজন বলছিল। আর তখন আমি চিন্তা করি যে সে আমার স্কোয়াডমেট প্লাস তার আইডিও ভালো একটা পজিশনে আছে, তাই আমি তার আইডি খেলার জন্য রাজি হই। আর তখন সময় ছিল 2023 সালের জানুয়ারি মাস। এটাই ছিল ওবায়দুল ভাইয়ের সাথে আমার পরিচয় পর্ব, মানে কিভাবে আমার ওবায়দুল ভাইয়ের সাথে পরিচয় হয়। তারপর থেকে আমি ওবায়দুল ভাইয়ের আইডি খেলা শুরু করি, এমনকি তার আইডি খেলার এক পর্যায়ে তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। তারপর এক সিজন তার আইডি পুশ করার পরে বাংলাদেশ টপ 1 মানে রাদের স্কোয়াডে ওবায়দুল ভাইয়ের আইডি ঢুকানো হয়। তখন থেকে আমরা রাদের স্কোয়াডের র্যাঙ্ক পুশ করতে থাকি। তার এক পর্যায়ে রাদের সাথে গেম খেলতে খেলতে আমার রাদের সাথেও অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তার কিছুদিন পর রাত আমাকে ওর নিজের স্কোয়াড হয়ে টুর্নামেন্ট খেলার জন্য বলে। এর আগে কোনোদিন আমি টুর্নামেন্ট খেলি নাই, সর্বপ্রথম আমি টুর্নামেন্ট খেলা শুরু করি রাদের সাথে, তাও আবার ওবায়দুল ভাইয়ের আইডি দিয়েই খেলতাম। এমন করে বেশ কয়েক মাস আমি রাদের স্কোয়াড হয়ে টুর্নামেন্ট খেলি, তার পাশাপাশি র্যাঙ্ক পুশও করতাম ওবায়দুল ভাইয়ের আইডি দিয়েই। আর ওই সময় আমার কাছে এতটা ভালো ডিভাইস ছিল না, যার কারণে গেম প্লে ভিডিওগুলো রেকর্ডিং করার টাইমে আমার ফোনে অনেক ল্যাগ দিত। এখন তোমরা হয়তোবা বলতে পারো যে ভাই ওই টাইমে তো তোমার কোনো ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ কোনো কিছুই ছিল না, তো তুমি ভিডিও রেকর্ডিং করে কি করতা? কেন আমি গেম প্লে ভিডিও রেকর্ডিং করতাম এটা জানার জন্য ওবায়দুল ভাই রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছে তার চ্যানেলে, সেই ভিডিওর ভিতর সে বলে যে সে আমাকে পিসি কিনে দেয়, সে আমাকে ফোন কিনে দেয়, কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, সবকিছু সে আমাকে শিখিয়ে দেয়। হ্যাঁ, এটা সত্য, আমি তো কখনোই বলি নাই যে না এগুলা মিথ্যা কথা কিংবা সে আমার জন্য কোনো কিছু করে নাই। সে আমার জন্য যথেষ্ট করছে, কিন্তু যখন প্রশ্ন আসে যে আমি তার জন্য কি কি করছি, তখন সে তার ভিডিওর ভিতর বলে আমি নাকি শুধু তার আইডি খেলছি, অন্য কোনো কিছুই করি নাই। কি ওবায়দুল ভাই, সত্যিই আমি কিছু করি নাই তোমার জন্য? আচ্ছা গাইস, তোমরা একটু ওয়েট করো, আমি তার জন্য কি কি করছি তার সকল প্রমাণ আমি তোমাদের দেব। এখন তোমরা যে ফেসবুক পেজটা দেখতে পাচ্তেছো, এটা হলো ওবায়দুল ভাইয়ের ফেসবুক পেজ। এই পেজের ওবায়দুল ভাই পিসি বানানোর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবা সে যতগুলো ভিডিও আপলোড করেছে তার ফেসবুক পেজে, তার অধিকাংশ গেম প্লে ছিল আমার নিজের, মানে এই প্রান্ত দাদার। এখন ব্যাকগ্রাউন্ডে তোমরা যে গেম প্লে গুলো দেখতে পাচ্তেছো, এই গেম প্লে গুলো আমার নিজের খেলা, না ওবায়দুল ভাইয়ের। এখন তোমাদের অনেকেরই বিশ্বাস নাও হইতে পারে যে এই গেম প্লে আমি খেলছি, তার প্রমাণ কি? এখন ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা তুমি দেখতেছো, এই গেম প্লের এইচইউডি মানে ইন গেম সেটিং, আর এখন ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লে সেটিংটা দেখতে পাচ্তেছো দোনোটাই সেম। এখন তোমাদের মনে আরো একটা প্রশ্ন আসতে পারে যে আমি ওবায়দুল ভাইয়ের ফেসবুক পেজ নিয়ে, তার ভিডিও নিয়ে এত কথা কেন বলতাছি? তার কারণ একটাই, তোমরা তাকে সাপোর্ট করছো তার গেম প্লে দেখা, কিন্তু আসলে গেম প্লেটা কার? আমার নিজের গেম প্লে। কিন্তু এই কথা সে তার ভিডিওর ভিতর একবারও উল্লেখ করে নাই, শুধু বলছে আমি প্রান্তর জন্য এই করছি ওই করছি। হ্যাঁ আমি মানি সে আমার জন্য অনেক কিছু করছে, ফোন সেই আমাকে কিনে দিছে, কিন্তু আমি কি কখনো অস্বীকার করছি এই বিষয়টা? বরঞ্চ আমার গেম প্লে সে তার নিজের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আপলোড করে এত লাখ লাখ সাবস্ক্রাইবার্স গেইন করছে, কিন্তু তার ভিডিওর ভিতর সে কথা একবারও বলে নাই। আর যদি বলতো তাহলে তো সে তোমাদের কাছে ধরা খেয়ে যেত, কারণ সে যার গেম প্লেকে এতদিন নিজের গেম প্লে বলে তার ইউটিউব চ্যানেলে চালিয়ে এসেছে, আসলে সেটা তার গেম প্লে না। এখন তাহলে তোমরাই বিচার করো যে আসল বেইমানটা কে, তোমাদের সাথে বেইমানি করছেটা কি? বাই দ্য ওয়ে ওবায়দুল ভাই, কনগ্রাচুলেশন ফর 100K ফলোয়ার্স।
না এই ব্যাপারটা? অনেক কিছুই তো তোমরা বুঝতে পারলা। এখন তোমাদের কাছে এটা ক্লিয়ার করি যে কেন ওবায়দুল ভাই আমাকে এই ফোনটা কিনে দেয়। তার কারণ হচ্ছে আগে আমি গেম প্লে করতাম আমার নিজের ফোন দিয়ে, তার পাশাপাশি ওবায়দুল ভাইয়ের ইউটিউব চ্যানেলের ভিডিও তৈরি করে দিতাম আমি। মূলত তার ইউটিউবের যাত্রাটা শুরু হয় আমার গেম প্লের মাধ্যমে। তার 7-8 মাস পর থেকে প্রতিনিয়ত রেকর্ডিং করে গেম প্লে করার কারণে আমার ফোনে ল্যাগ দেওয়া শুরু হয়। আর এই বিষয়টা আমি ওবায়দুল ভাইকে তখন জানাই যে আমি আগের মতো আর গেম প্লে করতে পারতেছি না, কারণ আমার ফোনে অনেক বেশি ল্যাগ দেয়। তার এক পর্যায়ে গিয়ে ওবায়দুল ভাই ডিসিশন নেয় সে আমাকে একটা ফোন গিফট করবে। তার পিছনে একটাই কারণ, যাতে আমি তাকে ভালো ভালো গেম প্লে ভিডিও রেকর্ড করে দিতে পারি। এখন হয়তোবা তোমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছো যে কেন সে আমাকে ফোনটা কিনে দেয়। এখন আসা যাক টাকার বিষয়ে। তোমরা তো তার ভিডিওতে শুনতেই পাইছিলা যে সে তার নিজের মুখে বলছে যে আমাকে অন্য প্লেয়ার তার আইডিতে খেলার জন্য 50K পর্যন্ত মানে 50,000 টাকা পর্যন্ত অফার করছে। তারপরেও আমি অন্য কোনো আইডি খেলি নাই ওবায়দুল ভাইয়ের আইডি ব্যতীত। আর এই অফারটা আমার কাছে আসে যখন আমি নিজের ফোনে গেম প্লে করতাম, ওবায়দুল ভাইয়ের কিনে দেওয়া ফোনে না। এখন তোমরা বাকিটা হিসাব নিকাশ করে নাও, যদি প্রতি 2 মাসে আমি 50,000 করে পাই, তাহলে এখন আমার কাছে কত টাকা থাকার কথা। আর সে আমারে কত টাকা দিয়েছে তার টুকটাক তো ভিডিওর ভিতর উল্লেখ করছেই। এখন তোমরাই বলো, আমার যদি বেইমানি করার ইচ্ছা থাকতো তাহলে আমি এত টাকা অ্যামাউন্টের একটা অফার পাওয়ার পরেও আমি কেন ওবায়দুল ভাইয়ের সাথে থাকতাম। আর সর্বশেষ একটা টপিকই বাকি থাকে যে আমি নাকি বেইমান, আমি তাকে ছেড়ে রাদের কাছে চলে আসছি। এখানের মেইন কাহিনীটা শুরু হয় টুর্নামেন্ট নিয়ে। হঠাৎ করে একদিন রাতে ওবায়দুল ভাই আমাকে কল দিয়ে বলে যে প্রান্ত, আমি একটা টুর্নামেন্ট স্কোয়াড বানাবো, তুমি এই স্কোয়াডে আমার সাথে খেলবা। হঠাৎ করে সে কল দিয়ে আমাকে এই কথা বলে। তখন আমি বলি যে ভাই, এতদিন যাবত আমি একটা টুর্নামেন্ট স্কোয়াডে খেলতাছি, এত সুন্দর একটা কম্বিনেশন তৈরি করছি, যার কারণে অডিয়েন্সও আমাদের এখন এত সাপোর্ট করে, এত ভালোবাসা দেখাই, তাহলে তার কি হবে। কিন্তু ওবায়দুল ভাই এই বিষয়টা নিয়ে একদমই মানতে রাজি না। কিন্তু আমি আমার সর্বস্ব দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এক পর্যায়ে আমি তার একটা টুর্নামেন্ট খেলার জন্য রাজি হই এবং টুর্নামেন্ট খেলিও। আর ঠিক তোমরাই তখনই কমেন্ট করে বলতে শুরু করলা যে প্রান্ত দাদা রাত ভাইয়ের সাথে বেইমানি করছে। তারপর আমি তাকে আবারও বোঝানোর চেষ্টা করি যে আমাদের যারা ভালোবাসে, আমি যদি এখন রাদের স্কোয়াড থেকে বেরোয় যাই তারা আমাকে খারাপ মনে করবে। কিন্তু কোনোভাবে আমি তাকে এই বিষয়টা বুঝাইতে পারলাম না। তারপর এক পর্যায়ে গিয়ে সে আমাকে বলে হয়তোবা তার সাথে থাকতে হবে, না হলে রাদের সাথে। তারপর সে আমাকে জাস্ট 2টা অপশন দেয়। এক, আমি যদি ওবায়দুল ভাইয়ের সাথে টুর্নামেন্ট খেলি তাহলে রাদের সাথে কোনো টুর্নামেন্টই খেলতে পারবো না। আর 2, যদি আমি রাদের সাথে টুর্নামেন্ট খেলি তাহলে ওবায়দুল ভাই আমার সাথে কোনো সম্পর্কই রাখবে না। তারপর সে যখন আমার মতামতের কথা জিজ্ঞাসা করে তখন আমি বলি যে র্যাঙ্ক পুশের টাইমে অল টাইম আমি তোমার সাথে আছি, কিন্তু যদি টুর্নামেন্ট খেলার কথা আসে তাহলে আমি একমাত্র রাদের স্কোয়াড ছাড়া অন্য কোনো স্কোয়াডে টুর্নামেন্ট খেলবো না। তারপর সে সুন্দর করে আমাকে ব্লক করে চলে যায়, যার প্রমাণ তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারলা। তাহলে ভাই এখন তোমরাই বলো, এখানে আসল বেইমানটা কে, আমি নাকি ওবায়দুল ভাই? আমি তাকে ছেড়ে চলে আসছি নাকি সে নিজেই চলে গেছে? আর আমি জানি এখন এই আমার ভিডিওটা ওবায়দুল ভাই দেখতেছে, তাই আপনার উদ্দেশ্যে একটাই কথা, যদি আমার বলা কথাগুলোর ভিতর একটা কথাও মিথ্যা থাকে তাহলে আপনি আমাকে প্রমাণস্বরূপ দেখাবেন, কিন্তু সেটা লাইভে এসে আপনার ভিডিওর ভিতর না। কারণ অডিয়েন্সরা কম বেশি সবাই জেনেই গেছে যে অভিনয়ের দিক থেকে আপনি সেরা হয়ে উঠেছেন। আর গাইস, তোমাদের উদ্দেশ্যে লাস্ট একটা কথা, যে তোমাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে ওবায়দুল ভাইকে লাইভে নিয়ে আসার ব্যবস্থা করো, কারণ এই বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে আর একটা ভিডিও আপলোড দিব না। তাই তোমাদের যদি আসলেই জানার ইচ্ছা থাকে তাহলে তাকে লাইভে আসতে বলো, কবে আসবে আমাকে ডেট সহ টাইম আমাকে জানিয়ে দিক, আমি সঠিক সময়ের ভিতর লাইভে উপস্থিত থাকবো। আর তোমরা যারা ফুল ভিডিও দেখছো তোমাদের কমেন্টের মাধ্যমে যেন আমরা বুঝতে পারি যে আসল বেইমানটা কে। আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও। আর হ্যাঁ, লাইভে এসে প্রমাণ করে দিয়ে যেতে বলো যে আমি ভুল বলছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।